আর এবার নজর রাখবো বারাসাতে তৃণমূল নেতার কান ধরে ওঠবোস, মহিলাদের পা ধরে ক্ষমা চাইলেন নেতা। আরো একবার জানাবো, বারাসাতের ছবি দেখাবো আপনাদের, তৃণমূল নেতার কান ধরে ওঠবোস। দেখুন সেই ছবি। মহিলাদের পা ধরে ক্ষমা চাইলেন নেতা। সত্যি এই ছবিগুলো বলছে বাংলায় ভয় আউট, ভরসা ইন। অভিযুক্ত নেতা কান ধরে উঠবোস করছেন, মহিলাদের পা ধরে ক্ষমাও চাইলেন। কিন্তু কি অপরাধ করেছিলেন তিনি, আগে ছবিটা দেখায়। পায়ে ধরে ক্ষমা চাও, যা। তখন মনে থাকে না, তখন ক্ষমতা না, ভুল তো হয়েছে, সেটা তো ভুল সম্মুখে সবাই দেখে। লাঠিটা নিয়ে এসেছি কিন্তু পাট পাট করে মেরে দেওয়ার জন্য কান ধরে উঠবাস করবে, তারপরে এখান থেকে যাবে, একদম কোনো চান নেই। বাপরে বাপ, সেই সময় দাঁড় করিয়ে আমাকে 10 বার 3 বার না তো থাক না, প্রবলেম সবারই প্রবলেম। আবার 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 আরো 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 পায়ে ধরে ক্ষমা চাও, যা। জিয়াউলের কাছে যাই। জিয়াউল, অন্যায় যে তিনি করেছেন তা বলার অপেক্ষা রাখে না, কারণ এই ছবিটা তার প্রমাণ যে তিনি কান ধরে উঠবোস করছেন, মহিলাদের পা ধরে ক্ষমা চাইছেন। বদলের বাংলায় ভয় আউট, ভরসা ইন, সেটাও বলার অপেক্ষা রাখে না। কিন্তু কি করেছিলেন তিনি? দেখো, এই তৃণমূল নেতা সোমনাথ দে বারাসাত নবপল্লী নন্দনকানন এলাকার বাসিন্দা। তিনি বছর 5 আগে, অর্থাৎ তিনি যখন ক্ষমতায় ছিলেন, তিনি একজন শাসক, সেই সময় তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন, ফলে তিনি যা ইচ্ছা তাই করবেন, এটাই স্বাভাবিক হয়ে উঠেছিল। ফলে তিনি মহিলাদেরকে কটূক্তি, মহিলাদেরকে বিভিন্ন ভাবে অঙ্গভঙ্গি, অশ্লীল অঙ্গভঙ্গি, ফলে মহিলাদেরকে তিনি যে কোনো মহিলা রাস্তায় গেলেই তার সঙ্গে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করতেন। এই সোমনাথ দে এতটাই প্রভাবশালী ছিল, তিনি একদিকে তৃণমূল অন্যদিকে পৌরসভার একটি তিনি দায়িত্বে কাজ করতেন, ফলে তার প্রভাব বিস্তার এলাকায় ছিল, ফলে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। কিন্তু যে কোনো সময় তিনি হুমকি দিতেন মহিলাদেরকে, বিশেষ করে মহিলাদেরকে টার্গেট করা হতো, এমনটা অভিযোগ। ফলে এখন অর্থাৎ মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে অর্থাৎ ভয়হীন, অর্থাৎ যে স্লোগান সামনে আসছে সেখানেই কিন্তু পরিষ্কার যে কোনো ভয় নেই, তারা কিন্তু নির্বিঘ্নে তারা সামনে রাস্তায় ঘোরাফেরা করছেন। এবং এই যে সোমনাথ দে তিনি যখন এলাকায় যাচ্ছেন তখন তাকে বলা হয়, এবং তিনি ইচ্ছাকৃত তিনি গিয়ে মহিলাদেরকে পা ধরে অন্যায় স্বীকার করেন যে তিনি আর এই ধরনের কাজ কোনোদিন করবেন না, এবং উদ্বোস করেন যে তিনি যে কাজ করেছেন বছর 5 আগে সেটা তিনি ভুল স্বীকার করে এখন তিনি এই যে অর্থাৎ কান ধরে উদ্বোস, মহিলাদেরকে পা ধরে অন্যায় স্বীকার করছেন। এই সোমনাথ দে এতটাই প্রভাবশালী ছিল, ফলে এলাকার মানুষ খুশি, তার কারণ তিনি যে ভয়, তিনি বুঝতে পেরেছেন যে অন্যায় কাজ করেছে দীর্ঘদিন ধরে, এলাকার মানুষের ভয় দেখিয়েছেন, হুমকি দিয়েছেন, বিভিন্ন রকম ভাবে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন। ফলে এখন তিনি ক্ষমা স্বীকার করছেন এলাকার মহিলাদের কাছ থেকে এবং পাড়ার লোকেদের কাছ থেকে এসে তিনি, পাড়ার লোকেরা যখন জড়ো হয়েছে সেখানে গিয়ে তিনি অন্যায় স্বীকার করছেন, ক্ষমা স্বীকার করছেন এবং বলছেন যে এই কাজ তিনি আর কখনোই করবেন না। এমনই কিন্তু ছবি ধরা পড়লো, এবং সেই ছবি কিন্তু ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল। ফলে এই বারাসাতের নবপল্লী নন্দনকানন এলাকায় কিন্তু এই গুণধর তৃণমূল নেতা, তার কিন্তু ইতিমধ্যে সেই যে অর্থাৎ কান ধরে উঠবোস এবং পা ধরে ক্ষমা স্বীকার, সেটা কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে এলাকা জুড়ে। বেশ জিয়াউল, সেই ছবি দেখুন। 5 বছর আগে মহিলাদের কটূক্তির অভিযোগ ছিল, আর এখন দেখুন। ভুল তো হয়েছে, সেটা তো ভুল সম্মুখে সবাই দেখে। লাঠিটা নিয়ে এসেছি কিন্তু পাট পাট করে মেরে দেওয়ার জন্য কান ধরে উঠবাস করবে, তারপরে এখান থেকে যাবে, একদম কোনো চান নেই। বাপরে বাপ, সেই সময় দাঁড় করিয়ে আমাকে 10 বার 3 বার না তো থাক না, প্রবলেম সবারই প্রবলেম। আবার 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 আরো আরো আরো